عن أنس بن مالك قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما المفلس قالوا المفلس فينا من لا درهم له ولا متاع فقال إن المفلس من أمتي يأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فيوفنيت حسناته قبل أن يقضى ما عليه قناه البخاري পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরদিন রয় না কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না ফিরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না ফিরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন কেউ আজ তার কথা কয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল ইতিহাস হয়ে আছে চিরকাল ফিরাউন শুধু ভবে রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না
হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। নীল নদা যো আসে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। নীল নদা যো আসে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। সূরা রয়েছে, যেই সূরাটা কেউ যদি দুনিয়ার বুকে আমল করে, আল্লাহ পাক এই সূরার বরকতে কবরের যে 3টা প্রশ্নের জবাব দিতে হয়। কয়টা প্রশ্ন? আপনি আমি, ধনী গরিব, উঁচু নিচু যেই হোক না কেন, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষ কবরে যাওয়ার সাথে সাথে দুজন ফেরেশতা এসে তাকে উঠে বসানো হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় 3টা বিষয় নিয়ে। এই 3টা প্রশ্ন বা বিষয় যেই ব্যক্তি বলে দিতে পারে তার জন্য কবরটা হয়ে যায় জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আর যে দিতে পারে না, আল্লাহ রাসূল বলেছেন তার কবরটা সাথে সাথে জাহান্নামের গর্তে পরিণত হয়ে যায়, তার কবরে আযাব চলতে থাকে। বিশ্বনবী বললেন এই বিশেষ এই সূরাটার তোমরা যদি আমল করো, আমার নবী বলেছেন আমি চাই পৃথিবীর সমস্ত উম্মাত, আমার সমস্ত অনুসারী এই সূরাটা যাতে সে আমল করে। কারণ এই সূরা যেই ব্যক্তি আমল করবে, কবরের ভেতরে যেই আয়াতখানা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেছেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আমি ছাড়া অন্য কারো হুকুম মানিও না, আমি ছাড়া অন্য কারো কথা শুনিও না, আমি ছাড়া অন্য কারো কাছে মাথা নুয়াইও না। ও পৃথিবীর মানুষ, তোমরা শুধু আমাকেই মানো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে এই নির্দেশনা, এই মেসেজ দেওয়ার পরেই বললেন সাবধান সাবধান, তোমরা আমার ইবাদত তো করবে, তো করবেই, অবশ্যই করতে হবে, তবে সাবধান তোমরা তোমার পিতা মাতার অবাধ্য হইও না। তোমরা পিতা মাতার অবাধ্য হবে না। আমার ইবাদতের পরে তোমরা তোমার মা বাবার কথা শুনবে। বলেন তো কার কথা? সবাই বলেন না কার কথা? মা বাবার কথা শোনার হুকুম কে দিয়েছেন? আল্লাহ হুকুম করেছেন, পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, এরপরেই তোমরা তোমার পিতা মাতার আদেশ মেনে চলো। কিন্তু দুঃখজনক, আজকে আমাদের সমাজে এই বিষয়টাকে এড়িয়ে যাওয়া হচ্ছে। আজকে আমরা মা বাবার যখন বয়স হয়ে যায়, যেই মা যেই বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, ওই মাকে আমরা শেষ বয়সে দেখা যায় অনেক সন্তান আমরা দেখতে পারি না। তাদের কষ্ট দেই খাবারের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে, তাদের সাথে দুর্ব্যবহার করার মাধ্যমে, তাদের খোঁজ খবর না রেখে বিভিন্ন ভাবে আমরা তাদেরকে কষ্টের ভেতরে রাখি। অথচ আল্লাহ বলেছেন উফিউ ওয়ালা তানহারহুমা, তাদের সাথে শব্দ পর্যন্ত করা যাবে না। কথা কার? সবাই বলেন। তো বিশ্ব নবীর কাছে সাহাবী আসলেন,
ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই। তো আল্লাহর নবী বললেন, তুমি যুদ্ধে যেতে চাও, এটা তো ভালো কথা। কি কথা? ভালো কথা। তুমি যুদ্ধে যেতে চাও, ভালো কথা, যেতে পারো। বিশ্বনবী যখন বললেন, ও সাহাবী, তুমি যুদ্ধে যেতে পারো, এতে তো কোনো সমস্যার কিছু দেখি না, ভালো কথা, তুমি যুদ্ধে যেতে পারো। কিন্তু সাহাবী বললেন, রাসূল, হে নবী, আমি যুদ্ধে যেতে পারি, এতে কোনো সমস্যা নাই। আপনি বলছেন এটা সত্য, আমিও জানি। তবে সমস্যা হলো, আমি তো যুদ্ধে যেতে চাই, কিন্তু ঘরে আমার বৃদ্ধ মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তোমার কথা যদি সত্য হয়, ঘরে যদি তোমার মা অসুস্থ হয়ে থাকেন, সাহাবী গো, তোমার যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি বাড়ি চলে যাও, আর গিয়ে তোমার বৃদ্ধ মায়ের সেবা যত্ন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, জেনে নাও। ও দুনিয়ার মানুষ গো, তোমরা শুনে নাও, আমার আল্লাহ পাক তোমাদেরকে তার হুকুম পালন করার কথা বলেছেন, তার দাসত্ব করার কথা বলেছেন। এর সাথে সাথে এটাও বলে দিয়েছেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। কেননা পৃথিবীর কোন মা, পৃথিবীর কোন বাবা যদি সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন, ওই সন্তানের জন্য জান্নাত হারাম হয়ে যায়। তো আল্লাহর নবী বলেছেন, সাবধান, তোমার পিতা, তোমার মাতা যদি তোমার যায়, আল্লাহ পাক তোমাকে জান্নাতে দেবে না। তোমার নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার রোজা তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার হজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার যাকাত তোমাকে জান্নাতে নিতে পারবে না। ও আমার উম্মতেরা, শুনে নাও, যদি জান্নাতে যেতে চাও, তাহলে মহান রবের ইবাদতের পরাই তোমরা তোমার পিতামাতার কথা